সো গাইস, ঠিক যেমনটা অদ্রিত প্রমিস করেছিল, তো সে তার প্রমিসটা পুরোও করলো। তো কাল অদ্রিত ইনস্টাগ্রামেতে লাইভ এসেছিল, ঠিক আছে। যেহেতু কাল সরস্বতী পুজো ছিল, দিনটাও বেশ পারফেক্ট ছিল। তো অদ্রিত যেমন কি তার ফিমেল অডিয়েন্সকে মেনশন করে থাকে যে ভাই বঙ্গ ললনা, তো সে তার ফিমেল অডিয়েন্সকে বঙ্গ ললনা বলে মেনশন করে থাকে। তো যেহেতু সে তার বঙ্গ ললনাদের প্রতি একটা তার রেসপন্সিবিলিটিস আছে, তো সে লাইভে এলো আর তাদের সাথে অনেক কিছু শেয়ার করলো, অনেক আপডেটস দিল, তাদের কোশ্চেন্স আনসার্স অ্যান্ড এভরিথিং, অনেক কিছু হয়েছে, ঠিক আছে। তো এই লাইভটা যদি তোমরা দেখে থাকো বা এখনো যদি না দেখে থাকো, আমার এই ভিডিওটা দেখার পর লাইভটা অবশ্যই দেখবে। যদি আপডেটেড থাকতে চাও অদ্রিতের লাইফে কি চলছে, অদ্রিতের ক্যারিয়ারে কি হচ্ছে, তাহলে তোমরা ওই লাইভটা অবশ্যই দেখবে, ঠিক আছে। বেশ ফান এন্টারটেনে ভরা লাইভটা ছিল, বেশ হেভি লেগেছে। তো অদ্রিত সেখানে ভাই তার ক্যারিয়ারের ক্যারিয়ারের বিষয়ে অনেক আপডেটস দিল, অনেক, মানে বলতে পারো ভাই এতদিন যে সে মিডিয়া থেকে, সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিল, সেটা ভাই পুরোপুরি সে এখানে এসে ফুলফিল করে দিয়েছে, ঠিক আছে। সেই যে দূরত্বটা, সেই যে গ্যাপটা পুরোপুরি ফিল করে দিয়েছে। এই যে অডিয়েন্সের এত রকমের কোশ্চেন্স, এত রকমের অনেক কোশ্চেন আছে, ঠিক আছে, মানে অডিয়েন্স ভাই কোশ্চেন্সে পুরো ভরে ছিল। তো ওই লাইভটাতে ভাই প্রতিটা কোশ্চেনের আনসার অদ্রিত দিয়েছে, শুধু একটা কোশ্চেন বাদে। তো ভাই অনেক কোশ্চেন আনসার চলছিল, তো ওরই মাঝে একটা ফ্যান, একটা অদ্রিতের ফ্যান ভাই তাকে জিজ্ঞাসা করেছে বিয়েটা কি তাহলে সব করো, বাট ভাই এক্ষুনি বিয়েটা করো না, ঠিক আছে। তো অদ্রিতকে একটা ফ্যান বলেছে যে ভাই সব করছো ঠিক আছে, বাট ভাই বিয়েটা এক্ষুনি করো না। তো ভাই সেই কোয়েশ্চেনটার কিন্তু আনসার অদ্রিত দেয়নি, জাস্ট মানে ইগনোর করে গেছে, স্কিপ করে গেছে। তো ভাই ওখানে তোমায় বুঝে নিতে হবে যে ভাই না ভাই বিয়ে তো অদ্রিত করবেই, যতই যেই মানা করুক অদ্রিত ভাই বিয়ে করছে। তো তার যে ওই যে সাইলেন্স, অদ্রিত যে সাইলেন্ট হয়ে গেল, ঠিক আছে, ওই মুহূর্তেতে, তো মানে তোমায় বুঝে নিতে হবে ব্যাপারটা কি, ঠিক আছে। মানে আই থিঙ্ক হয়তো অদ্রিত খুব শীঘ্রই হয়তো বিয়ে করতে চলেছে। মানে তার তার ফেসের হাব ভাব বা এক্সপ্রেশন দেখে যেটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। তোমরা লাইভটা দেখো না, দেখলে বুঝতে পারবে যে ভাই মানে ওইসব দেখে মনে হচ্ছে ভাই হ্যাঁ তো বিয়ে হয়তো করবে, ঠিক আছে। মানে তাকে সব সব কিছু বলো সে করবে, বাট ভাই বিয়ে নিয়ে তাকে কোনো কোয়েশ্চেন্স করো না। তো আমার মনে হচ্ছে হয়তো বিয়ে হবে, লেটস সি কি হয়। তো বাকি লাইফটা ফুল অফ এন্টারটেনমেন্টে পুরো পুরো ভরা ছিল, ঠিক আছে। মানে মানে মানুষের যে এত রকমের কোশ্চেন্সও থাকতে পারে, লাইফটা না দেখলে আমি জানতে পারতাম না, ঠিক আছে। মানে আলাদা লেভেলেরই সব কোশ্চেন্স করছিল অনেকে, হেভি হেভি ইন্টারেস্টিং কোশ্চেন্স। তো তাদের এই কোশ্চেন্সের থ্রুতে আমিও আমার কিছু আপডেটস পেয়ে যাচ্ছিলাম, অদ্রিতের ক্যারিয়ার বলো, অদ্রিতের লাইফের ব্যাপারে অনেক রকমের আপডেটস, বা আমারও কিছু কোশ্চেন্স ছিল যেগুলো আমি তাদের থ্রুতেই আনসার পেয়ে যাচ্ছিলাম, ঠিক আছে। তো বেশ ভালো লাগলো। তো অদ্রিত সেখানে আবারও বললো যে ভাই তোমরা ইনস্টাগ্রামেতে আমার সাথে জুড়ে থাকো, এখানে অনেক আপডেটস পাবে, আমার একটা টিম আছে, দুজন দুজন হ্যান্ডেল করছে, দুজন অ্যাডমিন আছে ওই অ্যাকাউন্টটার, তো তারাই পুরোপুরিটা সামলাচ্ছে, ঠিক আছে। তো অদ্রিত এটাই জানালো যে ভাই তারাই পুরোপুরিটা সামলাচ্ছে, তারাই অদ্রিতকে ইনফর্ম করে যে ভাই এই হচ্ছে, তো এই পোস্ট করতে হবে তোমাকে, এই করতে হবে, তো তারাই সব কিছু দেখাশোনা করছে। তো অদ্রিত বললো তাদের সাথে সে খুবই কোঅপারেট করবে এবার থেকে। তো তারা মানে অদ্রিত এবার থেকে ভাই ইনস্টাতে মোটামুটি ভালো আপডেটস দেবে, ঠিক আছে। কারণ আই থিঙ্ক তার এবার দরকারও আছে, কারণ যেহেতু সে ভাই মুভিজ করতে চলেছে, তো তার আই থিঙ্ক একটা পিআর টিমের দরকার আছে। আর তাকে আপডেটেড, তো তাকে তাকে আপডেটস দিতেই হবে, ঠিক আছে। আদারওয়াইজ প্রমোশনস অ্যান্ড অলেতে অনেকটা ডিফিকাল্টিস তৈরি হয়ে যাবে। তো ইনস্টার থেকে ভালো প্ল্যাটফর্ম আই থিঙ্ক আর হবে না। তো এবার এই লাইভেতে অনেক অনেক কোয়েশ্চেন হচ্ছে, অনেক লটস অফ কোয়েশ্চেন্স। তো অদ্রিত এখানে আরেকটা জিনিস জানিয়েছে যে ভাই
তার এতদিন মিডিয়া থেকে দূর থাকার আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে যেহেতু সে মিঠাই সিরিয়ালটা এতদিন করেছে, ঠিক আছে, কন্টিনিউ সিরিয়াল, তো মানে সিরিয়াল ব্যাপারটা বুঝতেই পারছো, মানে একটা ক্যারেক্টারকে এত দিন প্লে করা, সকাল থেকে সন্ধ্যে, মানে 24 ঘন্টা বলতে পারো, নট 24 ঘন্টা বাট কথার কথা। তো যেহেতু এটা এত দিন সে প্লে করেছে একটা ক্যারেক্টারকে বা একটা কাজের সাথে সে জুড়ে ছিল, তো সেই কারণে সেই সেই যে ক্যারেক্টারটা, সেই যে ক্যারেক্টারটার চিন্তা ভাবনা, সেই যে ক্যারেক্টারটার শেপ, সেই যে ক্যারেক্টারটার ওঠা বসা, অ্যাক্টিং, বডি ল্যাঙ্গুয়েজ অল, সেসব থেকে বেরোবার জন্যই তাকে একটা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে, একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে, ঠিক আছে। তো কারণ সে মুভিজ করবে, সে সে ফিউচারে আরও ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার্স প্লে করতে চলেছে, তো সেই কারণে তাকে সেই ক্যারেক্টারটা থেকে বেরোনোর জন্য এতদিন একটা সে প্রসেসের মধ্যে যাচ্ছিলো, ঠিক আছে। সেই কারণেই সে অতটা আপডেটেড থাকতে পারে, মানে আপডেটস দিতে পারে না, বা সোশ্যাল মিডিয়াতে অতটা অ্যাভেলেবেল থাকতে পারে না, ঠিক আছে। সেই জন্য অনেক দিনই অফ নিয়েছিল সে। তো সে একটা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে, একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছিল, কারণ ওই ক্যারেক্টারটার ছাপ নাহলে কোথাও না কোথাও আমরা তার ফিউচার প্রজেক্টসের মধ্যেও দেখতে পেতাম। সেই কারণে সেই জিনিসটাকে পুরো ওয়াশ আউট করার জন্যে সে কিছুটা টাইম নিয়েছিল নিজে, ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম, ঠিক আছে, ফেয়ার ইনাফ, ওকে। দেন ভাই, বাকি যা যা তোমাদের কোশ্চেন্স আছে, তোমরা যা যা জানতে চাইছো, তোমরা ওই লাইভটা দেখো, ফুললি আপডেটেড হয়ে যাবে, ঠিক আছে। আর ফিউচারে তোমরা যদি আপডেটেড থাকতে চাও, তো ইনস্টাগ্রামটা ফলো করে নিতে পারো। তো অদ্রিতের ইনস্টাগ্রামের নাম হচ্ছে, মানে ইউজার আইডি হচ্ছে পিপলস অ্যাক্টর, পিপলস অ্যাক্টর, ঠিক আছে। তো পিপলস অ্যাক্টর বলে লিখবে, তোমরা তার অদ্রিত রয়ের ইনস্টা পেজটা পেয়ে যাবে। তো ইতিমধ্যে আই থিঙ্ক 12K ফলোয়ার্স হয়ে গেছে, তো যেটা স্বাভাবিক, ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে ব্যাপার। আরও অনেক কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র হয়েছে, সেটা তোমরা লাইভটা দেখে জানতে পারবে। তো তোমাদের কী মতামত এই অতিরিক্ত 2.0 নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। বাই।